মা বাবার কষ্টের সময় আমরা মেয়েরা যদি একটু পাশে না দাঁড়াই তাহলে আমরা কেমন বা ছেলে মেয়ে হলাম বলেন। কষ্ট বলতে আমার বাবার বাড়িতে হচ্ছে এখন পাটের বোতল লাগছে। তো আম্মু ফোন দিছিল যে আমার আম্মু একা একা পারছে না, তুমি আসো একটু পাট বাছার জন্য। আমি এবার বেশ ভালোই পারি পাট বাছতে। আর কাজের সময় কেউ যদি একটু হেল্প করে অনেক বেশি ভালো লাগে। তারা একদম মুরব্বি হয়ে গেছে এখন। তো আমি চলে যাচ্ছি শোনা মাত্র আমার মেয়ে আর আমি, এই তো বিকালবেলা, আর আমার ছেলেটা ব্যাগ নিয়ে দিছিল। তো রাস্তায় গিয়ে অটো নিয়ে নিলাম। তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি 12 কিলোমিটার দূরে রাস্তা আর কি। তো অটোই করেই যায়। আমি এখান থেকে একটু আমও নিয়ে নিলাম কিছু, আসলে বাবা মার জন্য কিছু তো ফলমূলও নিতে হয়। তো কিছু ফলমূল এখান থেকে নিয়ে নিলাম আর কি। নিয়ে এখন আমি বাসে উঠবো। আসলে এটা হচ্ছে লোকাল বাস। আমি অনেক দিন বাসে যাই না বাবার বাড়ি। তো গ্রামের রাস্তায় বাস চলে, তো মানে যেখানে সেখানে ঠেকায় আর কি। এই জন্য আমি যাই না। আমার এই বাসে গেলে একদম মাথা ঘুরায়, বমি আসে, এই জন্য যাই না। তারপরেও আজকে গেলাম, দেখলাম বাসটা এখনই ছাড়বে। আর এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তায় জগদাল বাজার আর কি। এখানে এসে আবার বাস ঠেকাইলো। তো আমি একটু ভিডিও করছিলাম। আর দেখেন গ্রামের কি সুন্দর একটা ভিউ, কি পানি হয়েছে, মানে একদম ধান টান সব তলায় গেছে। তো আমি একটু মানে বাসের ভিতরতে ভিডিও করছিলাম। তারপরে এখানে নেমে এসেই তো আমি আবার একটা মানে ভ্যান নিয়ে নিলাম, যেহেতু এই রাস্তা থেকে আমার বাবার বাড়ি একটু দূরে। তো আমি ভ্যানে করেই যাচ্ছিলাম। আর ভ্যানে যে আমি কতদিন চড়ি না, অনেক দিন পর ভ্যানে আমি চড়লাম। তারপরে এই তো বাবার বাড়ি চলে আসছি ফাইনালি। আমার বাবার বাড়ি এইটা এসে তো দেখেন পাটকাঠি আর পাটকাঠি, যেহেতু এখানে পাটের বোতল, তো পাটকাঠি তো থাকবে। আর আমার মেয়েটাই তো রেখে দিল আম। আর আমার আম্মু হচ্ছে এখন রান্না করতেছিল। আমি বুরকাটা খুলেই দেখি এই যে রান্না করতেছে। আর আমার আম্মুর কাছে দেখেন কত সুন্দর একটা চাল কুমড়া ধরেছে, একদম টসটসে। এইরকম টাটকা টাটকা শাকসবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরে আমি এই তো আমার বড় কাকাদের কোনায় চলে আসছি, মানে সবার সাথে আলাপ করার জন্য। তো সেই তো দেখি আমার বড় কাকা এই যে জাল পাততে যাবে, যেহেতু এখানে অনেক পরিমাণ পানি হয়েছে। তো বড় কাকা দেখি জাল মানে ডিসি করে রাখতেছে, এখন পাততে যাবে বিকালবেলা যেহেতু। তো আমি একটু ভিডিও করছিলাম। আসলে অনেক দিন আমি এই জাল পাতা দেখি না। তো বড় কাকার পিছে পিছে যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে একদম নিচেই পানি হয়েছে। দেখেন কি পরিমাণ পানি হয়েছে আমাদের বাসার নিচেই। আর আমাদের পুকুরটা একদম ডুবো ডুবো ভাব আর কি। তো বড় কাকা এই তো পানিতে নেমে যাচ্ছে জাল পাতার জন্য। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আসলে অনেক দিন দেখি না। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে টাউন এলাকায়, একটু টাউনের পাশে আর কি। তো কি সুন্দর দেখেন আমার বড় কাকা জাল পাততেছে। আর এখানে সবাই এখন মাছ মারে খায়, কারণ কারোর ধান টান কিচ্ছু নাই। তো সবাই একটু জাল পাতে, মানে নিজেদের খাওয়ার কাজ চলে আর কি। সেরকম আরও অনেক সুন্দর মাছ বাঁধে, কই মাছ, তারপরে টাকি মাছ, জিওল মাছ, অনেক কিছু মাছ বাঁধে। আর এখানে ঘের টেরো সব তলাই গেছে। আর তারপরে আমি এবার রাস্তায় চলে আসছি। আসে তো দেখি আমার এক চাচাতো ভাই যে পাট নাড়তেছে, পাটের মুঠো দিচ্ছে আর কি বিকালবেলা। তো ভাইয়ের সাথে একটু আলাপ করলাম। বলতেছে তুই কখন আসলি? আমি কইছি এই একটু আগে আসলাম আর কি। তো সবার সাথে একটু আলাপ করতেছিলাম, যেহেতু অনেক দিন পর বাবার বাড়ি আসছি। আর রাস্তার কি সুন্দর একটা ভিউ, গ্রামের রাস্তায় আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করতেছিলাম। দেখেন কত সুন্দর চারপাশে পাটকাঠি আর পাটকাঠি। তারপরে ছোটো চাষিদের কোনা চলে আসছি। ছোটো চাষি তো এসে দেখি রান্না বান্না করতেছে। তো আমি ভিডিও করি নাই। এরপর সাজে চাচাদের কোনায় চলে আসছি। তো ছাগলেও তো আমাকে যেতে দিচ্ছে না, মানে অনেক দিন পর আসলে যা হয় আর কি। তারপরে ওই তো আমি গেলাম, এসে দেখি আমার এই যে চাচাতো ভাইয়ের বউ রান্না করতেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার